আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন কমেন্ট করেছেন আওয়াবিনের নামাজ সম্পর্কে আলোচনা করার জন্য। দর্শক, আওয়াবিনের নামাজ সম্পর্কে অনেকে জানেন, অনেকে জানেন না, আবার অনেকে নামও শোনেননি। তাই প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আওয়াবিনের নামাজ কি, পড়ার নিয়ম, নামাজের নিয়ত এবং কি কি ফজিলত আপনি পাবেন এই নামাজে এই সম্পর্কে। তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ, ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি আমলটি সম্পর্কে বুঝতে পারবেন। তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমরা জেনে নেই আওয়াবিনের নামাজ কি। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দিগি করার জন্য। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ৮২ বার নামাজের কথা উল্লেখ করেছেন। অন্য কোনো বিষয় নিয়ে এতবার বলা হয়নি। একজন মুমিন ব্যক্তির জন্য নামাজের গুরুত্ব অপরিসীম। সকল সুস্থ সবল নরনারীর উপর নামাজ আদায় করা ফরজ। একজনের পরিবর্তে অন্যজন নামাজ আদায় করা যাবে না। বিনা কারণে নামাজ কাজা করলে গুনাহ হয়। নামাজকে বেহেশতের চাবিকাঠি বলা হয়। ৫ ওয়াক্ত ফরজ, ওয়াজিব ও সুন্নত নামাজের বাইরেও কিছু নফল নামাজ রয়েছে। ফরজ আদায়ের পর যারা নফল আদায় করে তাদের প্রতি রয়েছে আল্লাহর বিশেষ রহমত। ৫ ওয়াক্ত নামাজ ব্যতীত আরো অনেক নফল নামাজ রয়েছে, যার ফজিলত অনেক। তার মধ্যে একটি নফল নামাজ হলো আওয়াবিনের নামাজ। আরবি আওয়াব শব্দের অর্থ এমন ব্যক্তি যে বারবার আল্লাহকে স্মরণ করে, আল্লাহর দিকে ফিরে বা তওবা করে। আওয়াবের বহুবচন আওয়াবিন। সালাতুল আওয়াবিন এর অর্থ আল্লাহকে অধিক স্মরণকারীদের নামাজ। আওয়াবিন নামাজ কমপক্ষে ৬ রাকাত এবং সর্বাপেক্ষা ২০ রাকাত। ৬ রাকাত পড়ার সুযোগ না হলে মাগরিবের ২ রাকাত সুন্নত মিলিয়ে ৬ রাকাত পড়ারও অবকাশ রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ৬ রাকাত, কখনো ৪ রাকাত, কখনো ১২ রাকাত, আবার কখনো ২০ রাকাত পড়তেন। তিরমিজি শরীফের হাদিস। দর্শক, এখন আপনি বলতে পারেন যে এই সালাতুল আওয়াবিনের নামাজ পড়ার সময় কখন? এর উত্তর হলো, সালাতুল আওয়াবিনের নামাজ মাগরিবের নামাজের পর থেকে এশার নামাজের আগ পর্যন্ত পড়া যায়। এটাই আওয়াবিনের নামাজের সময়। এখন প্রশ্ন হলো, সালাতুল আওয়াবিনের নামাজ কত রাকাত? আওয়াবিনের নামাজ পড়ার সময় হলো মাগরিব থেকে এশার আগ পর্যন্ত। ওইটুকু সময়ে যত রাকাত সম্ভব সালাতুল আওয়াবিনের নামাজ আদায় করা যায়। তবে ২০ রাকাতের উপর পড়া যাবে না। ২ রাকাত থেকে ২০ রাকাত পর্যন্ত পড়া যায়, তবে উত্তম হচ্ছে কমপক্ষে ৬ রাকাত পড়া। দর্শক, এখন আমি আপনাদেরকে জানাবো আওয়াবিন নামাজের নিয়ত কি। আওয়াবিন নামাজের নিয়ত হলো, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতুল আওয়াবিন সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এটা হলো সালাতুল আওয়াবিন নামাজের নিয়ত। নিয়তের পর এখন অবশ্যই জানতে হয় নামাজের নিয়ম। সালাতুল আওয়াবিন নামাজের নিয়ম হলো ২ রাকাত করে আওয়াবিনের নামাজ আদায় করা যায়। যে কোনো সূরা দ্বারা এই নামাজ পড়া যায়। উভয় রাকাতেই সূরা ফাতিহার পর অন্য সূরা মিলাতে হবে এবং আখেরি বৈঠকে তাশাহুদ বা আত্তাহিয়াতু, দুরূদ শরীফ ও দোয়ামা সূরা পড়ে সালাম ফিরাতে হবে। আওয়াবিনের নামাজ অন্যান্য নফল নামাজে দীর্ঘ কেরাত, দীর্ঘ রুকু ও সিজদা করা উত্তম। অর্থাৎ অন্যান্য নফল নামাজের মতোই আপনি আওয়াবিনের সালাত আদায় করতে পারবেন। তবে নিয়ম হলো মাগরিবের নামাজের পর থেকে এশার নামাজের আগ পর্যন্ত। সর্বনিম্ন ২ রাকাত, সর্বোচ্চ ২০ রাকাত। দর্শক, এখন আমি আপনাদেরকে জানাবো আওয়াবিনের নামাজের ফজিলত সম্পর্কে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পর ৬ রাকাত নফল নামাজ পড়বে, এসবের মাঝখানে কথাবার্তা বলবে না, আল্লাহ তাআলা তার ১২ বছরের নফল ইবাদত করার সওয়াব দান করবেন। হযরত আম্মার ইবনে ইয়াজিদের ছেলে মুহাম্মদ ইবনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার পিতা আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি, তিনি মাগরিবের পর ২ রাকাত পড়তেন এবং বলতেন, আমি আমার প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি মাগরিবের পর ৬ রাকাত নামাজ পড়তেন এবং তিনি বলতেন, যে বান্দা মাগরিবের পর ৬ রাকাত নামাজ পড়বে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণও হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাগরিবের পর ২০ রাকাত নফল নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার জন্য বেহেশতে একটি ঘর প্রতিষ্ঠিত করবেন, অর্থাৎ সে বেহেশতে যাবে। আওয়াবিনের নামাজের গুরুত্ব বোঝানোর জন্য আরও বর্ণিত হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি মাগরিবের পর 6 রাকাত নফল আদায় করে মাঝখানে কোনো দুনিয়াবি কথা না বলে তার জন্য সেটা 12 বছরের ইবাদতের সমান গণ্য হবে। তিরমিজি শরীফের হাদিস। নফল নামাজ আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম। ফরজ ওয়াজিব আদায়ের ক্ষেত্রে দায় মুক্তির বিষয় জড়িত থাকলেও নফল কেবল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ভালোবাসা থেকে আদায় করা হয়। তাই ইসলামে নফল ইবাদতের গুরুত্ব অপরিসীম। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা নফলের মাধ্যমে আমার নিকটবর্তী হতে থাকে, এক পর্যায়ে সে আমার প্রিয়জন ও ভালোবাসার পাত্র হয়ে যায়। সহিহ বুখারী শরীফের হাদিস। তাই ফজিলতপূর্ণ নফল ইবাদতের মধ্যে আওয়াবিনের নামাজ অন্যতম। হাদিসে আওয়াবিন নামাজের অনেক ফজিলত, মাহাত্ম্য ও বরকতের কথা বর্ণিত হয়েছে। যত গুনাহই থাকুক না কেন এই নামাজের মাধ্যমে ক্ষমা করা হবে। অন্য হাদিসে আওয়াবিনকে জান্নাতে উঁচু মর্যাদা লাভের কারণ বলা হয়েছে। ইরশাদ হয়েছে, যে ব্যক্তি মাগরিবের নামাজের পর এই নামাজ পড়বে অর্থাৎ আওয়াবিনের নামাজ পড়বে তার মর্যাদা জান্নাতের উঁচু স্থানে হবে। 12 বছরের ইবাদতের সমান সওয়াবের সুসংবাদ দেওয়া হয়েছে আওয়াবিনের নামাজে। নিয়মিত আওয়াবিন নামাজ পড়লে বেহেশতে সুরম্য অট্টালিকা বানানো হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার নিকট থেকে তার আমলসমূহের মধ্যে যে আমলের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে তা হলো নামাজ। নামাজ ঠিক হলে সে পরিত্রাণ ও সফলতা লাভ করবে, আর নামাজ ঠিক না হলে ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং প্রিয় দর্শক, হিসাবের সময় অর্থাৎ কিয়ামতের সময় ফরজ নামাজের কোনো কমতি দেখা গেলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলবেন, দেখো আমার বান্দার কোনো নফল নামাজ আছে কিনা। অতএব তার নফল নামাজ দ্বারা ফরজ নামাজের ঘাটতি পূরণ করা হবে। অতঃপর আরো সকল আমলের হিসাব অনুরূপ গ্রহণ করা হবে। আল্লাহু আকবার। সুতরাং প্রিয় দর্শক, আমাদের উচিত মাগরিবের নামাজের পর থেকে এশার নামাজের আগ পর্যন্ত এই আওয়াবিনের সালাত সহিহ শুদ্ধভাবে আদায় করা। তো এই ছিল আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই আমলটি করতে পারে, এই আওয়াবিনের সালাত সহিহ শুদ্ধভাবে আদায় করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন।